ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর চূড়ান্ত সিদ্ধান্তেই অঙ্কেরতেই হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের হাই ভোল্টেজ দ্বৈরথ। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনায় ফুটছে ক্রিকেট দুনিয়া। কূটনৈতিক ও রাজনৈতিক বিরোধের কারণে 2012 সাল থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। আপাতত কেবল এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বহুদলীয় প্রতিযোগিতাগুলোতেই মুখোমুখি হওয়ার সুযোগ হয় দুই দলের। তাদের ধুমধুমার লড়াই তাড়িয়ে কেবল উপমহাদেশ নয়, বরং উপভোগ করে গোটা ক্রিকেট বিশ্ব। গত বছর এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ একসাথে থাকায় তিনবার ভারত পাকিস্তান দ্বৈরথ দেখার সুযোগ ছিল দর্শকদের সামনে। এশিয়া কাপের একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে, বাকি দুটিতে হেলায় পাকিস্তানকে হারিয়েছিল ভারত। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইতে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে আসন্ন টি-20 বিশ্বকাপ। জুন মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-20 বিশ্বকাপের এই মহা আসর। ভারত ও পাকিস্তান দুই হেভিওয়েট রয়েছে এ গ্রুপে, অর্থাৎ টুর্নামেন্টের প্রথম পর্বেই সম্মুখ সমরে মাঠে নামতে চলেছে কোহলি বাবররা। 2022 সালে 20 বিশ্ব মঞ্চে শেষ যখন দেখা হয়েছিল দুই দলের, তখন অস্ট্রেলিয়ার সুবিশাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ছিল না তিল ধরানের জায়গাও। এবার বেসবল বাস্কেটবলের দেশ আমেরিকাতেও ভারত পাকিস্তান লড়াই ঘিরে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ক্রিকেটের জন্য চলছে হাহাকার। আকাশ ছোঁয়া দাম দিয়েও এই ম্যাচ চাক্ষুষ করতে মারিয়া মার্কিনিরা। খেলার বাকি এক মাসের কম সময় এর মধ্যে মাঠ নিয়ে বড় ঘোষণা করল বিশ্ব ক্রিকেট কাউন্সিল আইসিসি। ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ আয়োজিত হতে চলেছে নিউ ইয়র্কের উপকণ্ঠে নাসাউ কাউন্টিনিউতে গড়া ওঠা নতুন স্টেডিয়ামে। এখানে টি-20 বিশ্বকাপের মোট 8টি ম্যাচ আয়োজিত হতে চলেছে। এর মধ্যে টিম ইন্ডিয়ায় খেলবে 3টি ম্যাচ। পাকিস্তান ছাড়াও এই মাঠে 5 জুন আয়ারল্যান্ড ও 12 জুন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে মেন ইন ব্লু। যুদ্ধকালীন তৎপরতায় 34,000 আসন বিশিষ্ট এই নতুন স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে। পপুলাস নামে একটি সংস্থাকে নির্মাণের বরাদ দেয়া হয়েছিল। ভারতের 1,32,000 আসন বিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নির্মাণের সাথেও জড়িয়ে ছিল এই সংস্থা। বেসবল দল নিউ ইয়র্ক ইয়ার্কিজ ও বাস্কেটবল দল নিউ ইয়র্ক মেটসের স্টেডিয়ামও তাদেরই বানানো। গত বুধবার বিশ্বের দ্রুততম মানব ও টি-20 বিশ্বকাপের অ্যাম্বাসেডর উসেইন বোল্টের হাত দিয়ে উদ্বোধন করা হলো এই নতুন স্টেডিয়াম। ক্রিকেটের এই নতুন ঠিকানাকে দ্বারা সার্টিফিকেট দিয়েছে নিয়ামক সংস্থা আইসিসি। তাদের তরফে হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি জানান, যখনই কোনো নতুন স্টেডিয়াম তৈরি হয় তখনই প্রশ্ন ওঠে তার মাপ নিয়ে। নাসার কাউন্টি এই মাঠ মোটেও ছোট নয়। মাঠের কেন্দ্র থেকে পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য 75 গজ, উত্তর দক্ষিণে 67 গজ। এটা ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাপের কাছাকাছি। এই মাঠের নিকাশি ব্যবস্থাও বিশ্বমানের হবে। ওয়াংখেড়েতে আজ থেকে 13 বছর আগে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। মার্কিন মুলুকের ওয়াংখেড়েতে কি হয় ফলাফল এখন অপেক্ষা তারই।